শ্রীকৃষ্ণের মাথার ময়ূর পালকের রহস্য। শ্রীকৃষ্ণ যে মস্তকে ময়ূরের পালক ধারণ করেন সেটার কারণ বহু লোকের জানা আছে, আবার হয়তো অনেকেরই জানা নেই। অনেক কাহিনী ও কত কথা জড়িত আছে এই ময়ূরের পালক নিয়ে। আজ আমি দুটি প্রচলিত কাহিনী বলার চেষ্টা করব। প্রথমত, বনবাসে থাকাকালীন একদা সীতামাতার খুব জল পিপাসা পেয়েছিল, কিন্তু শ্রীরামচন্দ্র দূর দূরান্ত পর্যন্ত শুধু জঙ্গল দেখতে পেলেন। তখন উনি প্রকৃতির কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আশেপাশে যেখানেই জল আছে দয়া করে আমায় সন্ধান দিন। তখন ওখানে এক ময়ূর এসে শ্রীরামচন্দ্রকে বললেন, আগে একটু দূরেই জলাশয় রয়েছে, চলুন আপনাদের নিয়ে যাচ্ছি। যাতে রাস্তা ভুল না হয় তাই আমি আমার পালক একটা একটা করে ফেলে দিয়ে চলে যাব। আপনারা ওটার সাহায্যে জলাশয় পর্যন্ত যেতে পারবেন। আপনারা তো সবাই জানেন, ময়ূর তার ইচ্ছের বিরুদ্ধে পালক তুললে তার মৃত্যু অনিশ্চিত। তাই হলো ময়ূর মৃত্যু প্রথমে ভেবেছিল সে কত ভাগ্যবান যে জগতে সবার পিপাসা দূর করে। সেই প্রভুর পিপাসা দূর করার ভাগ্য হলো। ভগবান রাম ময়ূরকে বললেন, আমার জন্য যে পালক তুমি ফেলে এলে, সামনের জন্মে আমি সেটা মস্তকে ধারণ করব। দ্বিতীয়ত, জগৎ সংসারের প্রতিপালক শ্রী বিষ্ণুর অবতার মনমোহন শ্রীকৃষ্ণ তার মোহনীয় রূপে বিমুগ্ধ সমস্ত ভক্তগণ। ঘন কালো কৃষ্ণ বর্ণ ওনার লাল ঠোঁটে সব সময় যেন দুষ্টু বাঁকা হাসি লেগে আছে। শ্রীকৃষ্ণের রূপ বর্ণনার চুম্বক অংশ হল তার মাথার শোভা পাওয়া ময়ূরের পালক। বেশিরভাগের ভক্তের কাছে ময়ূরের এই পালক প্রায় ততটাই দর্শনীয় যতটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। একদিন বিকেলে বালক গোপাল গোবর্ধন পর্বতের পাদদেশে সঙ্গীদের নিয়ে হাজির হলেন গোচরণে। কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গীরা বৃক্ষের কোমল ছায়ায় ঘুমিয়ে পড়ে। নটখট গোপাল পরিকল্পনা করলেন তাদের নিদ্রা ভঙ্গ করার। এবার কৃষ্ণ তার ঠোঁটের অমৃত বাঁশিতে ঢাললেন। গম্ভীর অথচ ধীর ছন্দযুক্ত মধুর রাগ। এই সুমধুর শব্দতরঙ্গ গোবর্ধন পর্বতের আশেপাশে বিস্মৃত হতে থাকলো এবং পর্বতের আশেপাশে থাকা ময়ূরদের মোহিত করলো। তারা খুশিতে গাইতে আরম্ভ করলো এবং এই মোহন বাঁশি থেকে নির্গত অনাদিত শব্দতরঙ্গ ময়ূরদের নৃত্য করতে উৎসাহিত করলো। কৃষ্ণ, যিনি সমস্ত শিল্পকলার উৎস, তিনি ময়ূরদের নাচ দেখে খুশি হলেন এবং তাদের উৎসাহিত করলেন। একসময় তাদের ধ্বনি প্রতিধ্বনিত প্রভেদচ্ছন্ন হয়ে গেল এবং উত্তেজনায় পাখা খুলে নৃত্য করতে লাগলো। সব ময়ূররা যখন নৃত্য করছিল তখন ময়ূরদের রাজা শ্রীকৃষ্ণের নিকট গিয়ে তার চরণ স্পর্শ করে একটা শব্দ করল। শ্রীকৃষ্ণ বুঝলেন এটা ময়ূর রাজার ধন্যবাদ জ্ঞাপন এবং অনুরোধ তিনিও যেন তাদের সাথে নাচেন। শ্রীকৃষ্ণ তাদের অনুরোধ স্বীকার করলেন এবং তাদের মাঝে গিয়ে দাঁড়ালেন। ময়ূরদের মতো তিনিও নৃত্য শুরু করলেন। ধীরে ধীরে লয় বাড়ল এবং ময়ূরাও তাদের পথ সঞ্চালনের সাথে তাল মেলাতে লাগলেন। শ্রীকৃষ্ণ তাদের সাথে নৃত্য করায় তারা খুব অভিভূত ছিল। এই অনুভূতিতে কয়েকটা ময়ূর মূর্ছা গেল। গোবর্ধন পর্বতের সমস্ত পশু ও রাখালগণ জাদু মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ নৃত্য করে ময়ূররা নৃত্য থামায়। এরপর শ্রীকৃষ্ণ নিজের লয় ছন্দে নৃত্য শুরু করলেন। কয়েকদিন পর যেদিন তিনি থামলেন, চারিদিক তখন নিস্তব্ধ। ময়ূরের রাজা অতি বিনয়ের সঙ্গে মাথা নত করে বললেন, আপনি আমাদের এক আনন্দ উৎসব উপহার দিলেন।
আমাদেরও উচিত আপনাকে গুরু দক্ষিণা দিই। আপনি আমাদের একমাত্র সম্বল, পালক গ্রহণ করুন। এরপর পরমানন্দের অশ্রু বিসর্জন দিয়ে অনেকগুলো স্বর্গীয় পালক ত্যাগ করলেন এবং প্রার্থনা করলেন তিনি যেন এই পালক শিরে ধারণ করেন। মঞ্জুর হলো প্রার্থনা। সেই থেকেই শ্রীকৃষ্ণ মস্তকে শোভা পায় ময়ূরের পালক। বলা হয় 7টি রঙের সবকটি রং উপস্থিত থাকে ময়ূরের পালকের, তাই মানা হয় এটি ধারণ করে শ্রীকৃষ্ণ জীবনের সব রং ধারণ করার প্রতীক হন। ভগবান শ্রীকৃষ্ণ সারা বিশ্বকে ধারণ করে আছেন, তার ওপারের লীলায় আমরাও আচ্ছন্ন। বাড়িতে ময়ূরের পালক থাকলে তার থেকে পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়ে বলে মনে করা হয়। শ্রীকৃষ্ণের কাছে ময়ূরের পালক ছিল অত্যন্ত প্রিয়, তাই ময়ূরের পালক তিনি সবসময় মাথায় ধারণ করে থাকেন। এছাড়া মা সরস্বতীর, কার্তিক গণেশ, মা লক্ষ্মী ও দেবরাজ ইন্দ্রেরও ময়ূরের পালক খুবই প্রিয়। বাড়িতে ময়ূরের ছবি রাখলে ইতিবাচক শক্তি ও সৌভাগ্য বৃদ্ধি পায়। বস্তু অনুযায়ী দক্ষিণ দিকে ময়ূরের ছবি লাগালে অর্থ আগমন বজায় থাকে। দক্ষিণ পূর্ব দিকে লাগালে আত্মবিশ্বাস বাড়ে। অন্যদিকে দক্ষিণ পশ্চিমের দেওয়ালে দুটি ময়ূরের ছবি লাগালে দাম্পত্য জীবনে মাধুর্য থাকে। বাড়ির প্রবেশদ্বারে ময়ূরের পালক লাগালে কোনো নেতিবাচক শক্তি বাড়ির ভেতরে প্রবেশ করতে পারে না। বাড়ির বস্তু দোষ এর দ্বারা কাটাবে। প্রাচীনকালে ময়ূরের পালক ও শরীরে থেকে বিষ দূর করতে ওষুধ হিসেবে ব্যবহার করা হতো। এই কারণে ঘরে ময়ূরের পালক রাখলে স্বাস্থ্য ভালো থাকে। বাস্তুতে আমরা যদি মাস্টার বেডরুমে পালক রাখি তবে এটি মালিককে রহস্যবাদ এবং কালো জাদু থেকে রক্ষা করে। ময়ূরের পালক ঘরকে শক্তিশালী করতে এবং ঘর থেকে নেতিবাচক শক্তি পরিষ্কার করতেও ব্যবহৃত হয়। ময়ূরের পালকের একটি গুচ্ছ ও পাখা আলতো করে নেড়ে এটি করা যেতে পারে। ঘরে ময়ূরের পালক রাখা শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী 4টি ময়ূরের পালক বেঁধে উত্তর পূর্ব দেওয়ালে রাখতে হয়। এতে বাস্তু দোষের অবসান হতে পারে, কিন্তু পালকের গুচ্ছ এমন জায়গায়